নমস্কার সকলকে, আশা করছি সকলে খুব ভালো আছে। আমিও ভালো আছি। আজকের দিনটি শুরু হোক বড় মার দর্শন দিয়ে। শুভ সকাল। অনেকেই জানেন আমি এই দুদিন আগে চলে গিয়েছিলাম বড় মার মন্দিরে। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, দিদি কিভাবে যাব বড় মার মন্দির একটু বলো। তো তাদের জন্য এই ভিডিওটি। আমি গিয়েছিলাম একটু অন্যরকমভাবে, তারকেশ্বর থেকে আমি গিয়েছিলাম। তো অনেকের কাছেই ব্যাপারটা বোকা বোকা মনে হতে পারে, কিন্তু আমার কাছে জার্নিটা ছিল বেশ কমফোর্টেবল। আমি এখান থেকে গিয়েছিলাম বাসে, 17 নম্বর বাস ধরে সোজা চলে গিয়েছিলাম চুঁচুড়া। এই যে আমরা চলেছি, অনেকে ট্রেনেও যেতে পারেন। তারকেশ্বর থেকে সোজা যাবেন শেওড়াফুলি, শেওড়াফুলি থেকে আপনারা যে কোনো ব্যান্ডের লোকাল ধরে চুঁচুড়া স্টেশনে নামতে পারেন। নেমে ওখান থেকে চুঁচুড়া ফেরিঘাট যে কোনো টোটো করে, সেখান থেকে কিন্তু আপনারা নৈহাটি চলে যেতেই পারেন। কিন্তু আমি সোজা বাসে গিয়েছিলাম, গিয়ে হেঁটে ওখান থেকে কিন্তু ফেরিঘাটে চলে গেছিলাম। ফেরিঘাট থেকে সোজা চলে গিয়েছিলাম কিন্তু নৈহাটি। তো আপনারা বাসের যাত্রাটাও উপলব্ধি করতে পারেন, কিন্তু টাইমটা একটু কিন্তু বেশি লাগে, এটুকু আপনাদের বলতে পারি। কিন্তু আমি ছোট থেকে যেহেতু 17 নম্বর রোড ধরে যাতায়াতে ভীষণ অভ্যস্ত, কারণ আমার মামার বাড়ি ধনিয়াখালি, তাই আমি কিন্তু চুঁচুড়া গেলেও ওই 17 নম্বর বাসেই যাই, কারণ আমার মাসির বাড়ি চুঁচুড়া। তো এই যে আমরা চলেছি ফেরিঘাটে, সেদিন ছিল হচ্ছে ভীষণ সুন্দর একটা ওয়েদার। গঙ্গায় জল তো দেখতেই পাচ্ছেন, একদম কত জল। অনেক দিন ধরে আমি বড়মার কাছে যাওয়ার চেষ্টা করছি। প্রায় 3-4 বছর আগে আমি বড়মার কাছে গিয়েছিলাম, কিন্তু ওই যে আছে না কথায়, যে বড়মা না ডাকলে নাকি যাওয়া যায় না। সত্যিই তাই। আমি অনেকবার এর মাঝে যাওয়ার চেষ্টা করেছি, যাওয়ার প্ল্যান করেছি, কিন্তু কোনো না কোনোভাবে যাওয়ার পথে কিন্তু বাধা এসেছে। কিন্তু সেদিন জানি না, তার আগের দিনই আমার খুব মন চাইছিল আমি বড়মার কাছে যাব। পরের দিন সকালে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম বড়মার কাছে যাব বলে। আরও বাসে যাওয়ার আরেকটা কারণ ছিল, সেদিন ছিল সোমবার। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু তারকেশ্বরে শ্রাবণ মাস কেটে গেলেও এখনও শ্রাবণী মেলার একটা হিড়িক রয়েছে, তাই ট্রেনে হয়তো ভিড় হতে পারতো। আর ওই যে ট্রেন পাল্টানোর ব্যাপারটা না আমার ঠিক ভালো লাগে না। তো সেই জন্যে আমি কিন্তু চলে গিয়েছিলাম এইভাবে। তো এই যে আমরা চলেছি, গঙ্গা মাতার অপরূপ দৃশ্য দেখতে দেখতে। ফেরিতে ছিল ভীষণ ভিড়, তো বসার জায়গা পাইনি, দাঁড়িয়ে যাচ্ছি। কিন্তু জাস্ট ওই 5-6 মিনিটের জার্নি আপনি গঙ্গা মাতাকে দর্শন করতে করতে যেতেই পারেন। ভীষণ সুন্দর একটা অনুভূতি। আর এই বড়মার কাছে যাওয়ার যে এই যে একটা আলাদাই এক্সাইটমেন্ট, সেটা কাজ করছিল, যে কখন বড়মার মুখটা গিয়ে দেখব। ভেবেছিলাম হয়তো প্রচুর লাইন দিতে হবে, কারণ অনেক লাইন পড়ে, অনেকেই জানেন। কিন্তু আমার ভাগ্যটা হয়তো সেদিন একটু বেশিই ভালো ছিল। বড়মা হয়তো চেয়েছিলেন আমি খুব তাড়াতাড়ি বড়মার মুখ দেখি। তো এখানে আমরা প্রথমে গিয়েই আগে গঙ্গাতে হাত পা ধুয়ে নিচ্ছিলাম। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে রোদ উঠছিল, আমাদের সেরকম কোনো অসুবিধে হয়নি। তো এই যে গঙ্গাতে হাত পা ধুয়ে নিয়ে, গায়ে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আমরা চলেছি বড়মার কাছে। গিয়েই নিয়ে নিয়েছিলাম এরকম একটা ডালা। আপনারা এখানে প্রচুর ডালার দোকান কিন্তু পেয়ে যাবেন। তো এখন অনেক হয়েছে, আমি যখন গিয়েছিলাম তখন এত ডালার দোকান ছিল না, এখন সব ব্যবস্থা হয়ে গেছে। এই চলে গেছি বড়মার কাছে। তো বড় মায়ের মুখটা দেখলে একটা আলাদাই ইমোশান কাজ করে, একটা আলাদাই অনুভূতি হয় আমার। আমি জানি না কার কার হয়, আমি জানি অনেকেরই হয়, না হলে বড়মা এতটা মানে পপুলার হতো না, বা এত ভক্ত বড়মার কাছে ছুটে যেত না। আমি নিয়ে নিয়েছিলাম একটা 111 টাকার ডালা। তো আমি তো গিয়ে পুজো দেওয়ার জন্য বাইরে কোনো লাইন দিতে হয়নি। বিশ্বাস করবেন না, আমি লাইন খুঁজছি বাইরে গিয়ে, যে কোথায় লাইন, কিন্তু সেদিন কোনো লাইন ছিল না। আমি জাস্ট ডালা নিয়েই কিন্তু ভিতরে প্রবেশ করে গিয়েছিলাম। তো এখানে বেশ কিছু ক্লিপ আমি নিয়েছি, ছোট ছোট, হয়তো খুব ভালো করে নিতে পারিনি। তো বড়মার দর্শন করে পুজো দিয়ে শান্তি মনে 2 ড্রাম গঙ্গা জল নিয়ে আমরা কিন্তু ফিরছিলাম। ফেরার পথে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এত বৃষ্টির জন্যে আমি আর ফোনটা বার করতে পারিনি, ভিজে যাবে বলে। তো সোজা আমরা ফেরি পেরিয়ে চলে আসি চুঁচুড়াতে। ওখান থেকে টোটো করে চুঁচুড়া বাস স্ট্যান্ড, সেখান থেকে সোজা তারকেশ্বর বাড়ি ফিরে আসি অনেক শান্তি নিয়ে।